মর্নিং। এই যে বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন যাব ওল্ড দীঘা ঘুরতে, তারপরে একটু সাইট সিন করবো। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বাইরে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে সৃজা, এই যে দত্তবাবু, গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং। আমাকে দেখাবে না, চলো যেতে যেতে আবার দেখা হবে। এখন আমি চলে এসেছি সমুদ্রের একদম পাড়ে। তো এক গাইডস পেয়েছি, তার কাছ থেকে ডাইরেকশন নিয়ে এদিকে এসেছি। এদিকটা আমার আশা ছিল না, তো এখন আমি সাইট সিন করব। তো চলো, এই দেখো জোয়ার আসছে প্রচণ্ড পরিমাণে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো সবাই ভিজে যাচ্ছে। পুরো জোয়ার আসছে, পুরো জোয়ার আসছে এখন, দেখেছো? এখন আমরা একটা ফটো নেব। এক ক্যামেরাম্যানকে পেয়েছি, উনি আমাদের সাথে এখন একটা ফটো তুলে দেবে। এই যে ক্যামেরাম্যানকে দেখুন, এই যে উনি এখন আমাদের তিনজনের একটা ফটো তুলবে। গাইস দেখো, তো এখন রাখছি, আবার নেক্সটে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো জোয়ার দেখতে পাচ্ছ। হাই গাইস, এই যে আমি এখন যাচ্ছি টোটো করে সাইট সিন করতে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এখন আমরা চলে এসেছি মোহনায়। এই মোহনায় যাচ্ছি। এখানে যে নদীটা আছে, এই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। তো চলো, তোমাদের সাথে সাথে নিয়ে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। চলো, এই যে দেখো এখানে প্রচুর মাছ, মাছের বাজার এখানটায়। মোহনা, এখানে সব মাছের বাজার, মাছের বাজার দেখো। ছবি তুলবে না, তুলেছি। এই দেখো কত সুন্দর ছবি। হ্যাঁ আমি তুলেছি, হয়ে গেছে আমার তোলা। দিয়ে তুলেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে আছে, আপনি আছেন, দাদা ভাই। না এখন তুলবো না। এখানে সব বাজার বসেছে, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। খুব শুটকি মাছের গন্ধ, এমনি কাঁচা মাছও আছে। এটাকে বলে চম্পা। মোহনাতে চম্পা নদী, তাই তো? এটা চম্পা নদী তো? হ্যাঁ, এই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। তো না, সমুদ্র, যাই হোক সমুদ্রটার নাম ওরা বলছে চম্পা। চম্পাকে দেখাচ্ছি, দেখো। ওয়াও, বিউটিফুল। পড়ে যাচ্ছিলাম। চম্পা নদীটা তোমাদের দেখালাম।
ওই চম্পা নদীর থেকে শুরু করে এই যে পাড় দিয়ে আমরা এসেছি, দেখো এই যে পাড়, ওখান থেকে শুরু হয়েছে, এই যে ফুটপাতের মতন পার করেছে, এই পার করে এসে এই ধার দিয়ে এই যে সমুদ্রের সাথে মিলিত হয়েছে চম্পা নদীটা, মিলিত হয়ে এই যে দেখো দেখাচ্ছি, এই যে মোহনা, দেখেছ? আগে দেখিয়েছি চম্পা নদী, তারপরে এসে সমুদ্র মধ্যে এই যে দেখে এই যে মোহনা। শঙ্করপুরে চলে এসেছি, চলো তোমাদের দেখাবো। এখানেও সাইড দিয়ে দোকানপাট, এই যে খাবার অনেক দোকানপাট আছে। এটাও একটা ঘোরার স্পট, দীঘার স্পটে আমরা এখন চলে এসেছি, চলো দেখাচ্ছি। দুধারে দোকান, আর এখানে ছোট ছোট হোটেল রিসর্ট আছে। এই যে দেখো ছোট ছোট হোটেল আছে, রিসর্ট আছে, খুব সুন্দর জায়গা। সৃজা আর দত্তবাবু সব সময় আগে আগে, আমি পেছনে, ওরা দুজন সব সময় আগে আগে চলে যাচ্ছে, দেখেছো ফ্রেন্ড? দেখো যখনই যে স্পটেই আসছে আমাকে ফেলে দৌড় দিয়ে চলে যাচ্ছে ওরা, কি বলবো আর ওদের কথা। দেখেছো কি সুন্দর, দেখো আমাদের সঙ্গে যারা এসেছে তারাও আছে সাইডে। এখন না আমরা টোটো করে এসেছি, হ্যাঁ, গাড়িতে ঘোরা যায় না, এতটা হেঁটেও যায় না, আর গাড়িটা পার্ক করার খুব প্রবলেম হয়। নিজেদের তো পরিচিত জায়গা না, অপরিচিত, এখানে রাখলেও বলে ওখানে না ওখানে, তো ওই টোটো রিজার্ভ করেছি, টোটো করে এসে আমরা ঘুরছি। দেখেছো ওরা কোথায় চলে গেছে, দেখো। যাই, আমিও যাই ওদের সাথে, একটু ওখানে যাই, নামবো। এখন আমরা চলে এসেছি শঙ্করপুরে নায়কালী মন্দির। চলো গাইডস তোমাদেরকে দেখাচ্ছি দোকান পাট ছোটো। এখানে কনস্ট্রাকশন চলছে, পুরো কাজ হয়নি এখনো অবধি। ভেতরের দিকে যাব আরো। মন্দিরটা হচ্ছে শঙ্করপুরে। শঙ্করপুর যেমন আমি একটু আগে ভিডিও করে দেখালাম তোমাদেরকে, সেটার
সাইডে কাজ চলছে এখনো মন্দিরের। ছোট ছোট দোকান বসেছে। এই যে মন্দিরটা চূড়াটা দেখা যাচ্ছে। ওখানে একটা টিফিন সেন্টার আছে, ওটাও দেখাবো তোমাদেরকে। এখানে কাজ চলছে। একটা ঝিল আছে ছোট্ট, দেখো ঝিলটা আমি বেশি দূর এগোতে পারছি না দেখানোর জন্য, তার কারণ ওখানে যাওয়া যাচ্ছে না, গর্ত হয়ে আছে, যেতে না করছে। অনেক রকম বললো ওখানে যাবেন না, স্লিপ করে মানে সামাল দিতে পারবেন না, এই জন্য যেতে পারছি না। একটা ঝিল, চলো দেখি আরো কি আছে, ভেতরে যাই। বট গাছ, বট গাছের নিচে শিব ঠাকুর বসে আছে, দেখো। কিন্তু আমরা এমন সময় এসেছি যে এখানে আমরা অনেক রকম খাওয়া দাওয়া করে ঘুরতে এসেছি, তো পুজোটা দেওয়ার ইচ্ছা থাকলেও কিছু করার নেই, দিতে পারবো না। এই যে মন্দিরটা দিয়ে, এটা চূড়াটা আমি তোমাদের দেখালাম একটু আগে। এই যে মন্দির, আমি মায়ের দর্শন হয়তো করতে পারবো না, তার কারণ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অলরেডি, কিন্তু দূর থেকেই আমি মায়ের দর্শন নিয়ে নিলাম। তোমরাও দর্শন করো, দেখো চেষ্টা করছি আমি করার। বিড়াল ওই তো ফাঁকা দিয়েছে, ফাঁকা কিন্তু লম্বা করে নিচ্ছে, শর্টসে দেওয়া যাবে। ডাবের জল খেলাম, ডাবের জল খেয়ে এখন শ্বাসটা খাবো। এই যে দেখো, এই যে শ্বাসটা বের করছে। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে এমন। একজনে সুর তোলে এক তারে এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। আবার বেসুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা, বেসুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা। তোমার
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম।